ঢাকাটা এবার খুলে নিচ্ছি। ঝোলটা একটু কমেছে। এবার এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমার 500 ল্যাঠা মাছ আছে। এটা দিয়ে আমি একটা রান্না করব, আশা করি কেউ কখনো খাননি, খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। নমস্কার, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। এখন এই ল্যাঠা মাছ দিয়ে রান্না করছি। ল্যাঠা মাছগুলো আমি দেখালাম যে গোটা গোটা রয়েছে, মাথাটা আমি বাদ দিয়ে দিচ্ছি। মাথাটা কোনো কাজে লাগবে না, একটু শক্ত ইয়ে মতো থাকে, খোলস মতো থাকে, ওটা আমি বাদ দিয়ে দিচ্ছি। কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হোক। তেলে আগে থেকে একটু নুন দিয়ে দিলাম। আমি এই মাছগুলো না গোটা গোটাই ভাজবো। হ্যাঁ, মাথা কেটে নিয়েছি, এটা গোটা গোটাই দিয়ে দিয়েছি। আর তেল যেহেতু খুবই গরম রয়েছে, সাথে সাথে উল্টে দেবো, তাহলে কোনো দিকেই লেগে ধরবে না। আমাকে বাজার থেকে যেভাবে কেটে দিয়েছে সেইভাবেই আমি রান্না করছি। তো পাখনাগুলো আমি পরে ফেলে দেবো। কভার দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। এবার এতে একটু হলুদ দিয়ে দিচ্ছি। নুন তো কড়াতে আগেই দিয়েছিলাম। এবার এতে হলুদ দিয়ে একটু এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। আর আঁচটা কমে দিয়ে এবার কিন্তু আস্তে আস্তে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা খুলে নেব। এবার নিয়ে মাছটাকে উল্টে দেবো। একটা সাইড ভালোই ভাজা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে একটা সাইড ভালো ভাজা হয়েছে। এবার উল্টো সাইডটাও ভেজে নেব, তার জন্য ঢাকা দিয়ে দিলাম। আবার 2 পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব, কড়া থেকে তুলে নিচ্ছি। কড়াতে এবার আরও 2 পলা বা 2 চামচ এক্সট্রা তেল দিচ্ছি, কারণ বাকি রান্নাটাতে লাগবে। তেল গরম হয়ে গেছে। এবার এতে আমি বেগুনের টুকরো ছেড়ে দিচ্ছি। এখানে কিন্তু 250 গ্রাম বেগুন আছে, আর স্কোয়ার বা ডুমো করে কেটে নিয়েছি। ভাজবো এগুলো। এবার এতে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা কুচি। এবার এতে দিয়ে দিচ্ছি 2 মাঝারি সাইজের হাফ সিদ্ধ আলু। এগুলো কিন্তু এরকম ডুমো করে বা স্কোয়ার করে কেটে নিয়েছি। নিয়ে এবার এগুলো লাল হওয়া অবধি ভাজবো ভালো করে। এবার এতে আন্দাজ মতো হলুদ দিয়ে দিচ্ছি। খুবই সুস্বাদু, ভালো রান্না, পুরনো রান্না, আমাদের বাঙাল রান্না। আর ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা। আদা বাটাটা মাস্ট। হ্যাঁ, খুব সাধারণ উপকরণ দিয়ে সিম্পল ইজিয়েস্ট রান্না। ঘেটে নেবো, আদা ভালো করে ভেজে নেবো। এতে 2-3 মিনিট ধরে আদাটা কিন্তু এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে, যেন একটা ভাজা গন্ধ বেরোয়। কাঁচা লঙ্কাগুলোতে ঝাল বেশি নেই, একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, হাফ চামচ মতো। আপনারা যার ইচ্ছা হয় দেবেন, যার ইচ্ছা হবে না দেবেন না, কোনো ব্যাপার না। মেন ইনগ্রিডিয়েন্টস লঙ্কা আদা, আর কিছু লাগবে না আপাতত। আর খুব সহজ সাধারণ রান্না। তিন 4 মিনিট ধরে একটু ভালো করে ভাজবো, যতক্ষণ না ভাজা সব মিলে একটা ভাজা, সুন্দর একটা ভাজা গন্ধ আসবে। শুধু আদা বাটা না, সবজি মশলা সব কিছু মিলে একটা সুন্দর ভাজা গন্ধ আসবে। ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে ভাজবো। সব কিছু ভাজার একটা গন্ধ বেরিয়ে গেছে, আমার এটা ভাজা হয়ে এসছে। ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম জল। আলুগুলোকে সিদ্ধ হতে হবে। আলুগুলো ভালো সিদ্ধ নেই। আলু বেগুন সবই জলেতে সিদ্ধ হতে হবে। এবার এতে আমি দিয়ে দেবো আন্দাজ মতো নুন। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। ঢাকা দিয়ে দিচ্ছি। মাছগুলোকে এবার ভাজা মাছগুলোকে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে। কাটা দুটো বাদ দিয়ে দিয়েছি।
কাটা বাদ বাকি মাছগুলো কিন্তু এইরকমভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি, ঠিক আছে, ভেঙে ভেঙে নিয়েছি। এই দেখুন পুরো মাছটা আমার কিন্তু কোনো পিস হবে না, ওই জন্যই গোটা গোটা ভাজলাম। ঢাকাটা এবার খুলে নিচ্ছি। ঝোলটা একটু কমেছে। এবার এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে এবার এটা একসাথে মিশিয়ে দেবো। ভালো করে ঘেটে নেব। আর যদি মনে হয় কোনো মাছের টুকরো খুব বড় আছে, নরম হয়ে গেলে তখন কিন্তু একটু ভেঙে দেওয়া যেতে পারে, ঠিক আছে। এমনিতে কিন্তু এটা মোটামুটি সবজির সাথে মিশে যাবে। একটা ভাঙার চেষ্টা করলাম, এখনো শক্ত আছে। এটা আমাদের খুবই প্রিয় খাবার, ল্যাঠা মাছের ঘাটি, বেগুন ঘাটি। তো ঘন্ট মানে আমাদের মা বাবার দিক থেকে বাঙাল যেহেতু, তো ঘন্টটাকেই ঘাটি বলা হতো। আর ঘেটে যাচ্ছে ওই জিনিসটা, এখনও একটু বাকি আছে। তো খুব ইজি কিন্তু বেশ টেস্টি, খুবই টেস্টি। এবং আমার যতদূর মনে হয় এটা ভীষণই আনকমন রান্না। আমরা এটা দিয়ে করি, কিন্তু যে কোনো মাছ দিয়েই করা যায়। আপনি যদি রুই কাতলা দিয়েও করতে চান করবেন। আসলে আমাদের সিস্টেমটা ছিল ছোট মাছও খাওয়া হবে, আবার বড় মাছও খাওয়া হবে। তো কম দামি মাছ, দামি মাছ, কম দামি মাছ দিয়ে আমাদের এই সমস্ত জিনিসগুলো করা হতো আর কি। তো রুই কাতলা সবসময় একটু দামের দিকে যায়, ওইগুলো দিয়ে এই সমস্ত রান্নাগুলো করা হতো না। কিন্তু এখন যদি কেউ খেতে চান, মানে ধরুন ল্যাঠা মাছ পছন্দ নয়, বাদ দেবেন, রুই কাতলা দিয়েও করবেন। কিন্তু সেক্ষেত্রে বলবো চারাপোনাগুলো নেবেন, ঠিক আছে, বড় একদম নয়, চারাপোনাগুলো নেবেন। আর এইরকমভাবেই করতে হবে, করে দেখবেন একবার। আরও আমার বাকি আছে, নামানো এখনো হয়নি, দেখাচ্ছি। ঢাকা খুলে দিয়েছি, জল শুকিয়ে গেছে, হয়ে এসছে। এটা কিন্তু শুকনো শুকনো হয়, কোনো রকম গ্রেভি থাকে না, কিন্তু ঝোল নয়, গ্রেভি নয়, এরকম শুকনো শুকনো হবে। এবার আমার হয়ে এসছে, দেখুন কড়াতে কিন্তু আর লেগে ধরছে না আর কি। এবারেতে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা পুরো সবজিতে ভালো করে মাখিয়ে নেব বা মিক্স করে নিচ্ছি। মোটামুটি রান্না এবার আমার শেষের দিকে। আবার দিয়ে দিচ্ছি নামানোর আগে 1 চামচ আদা বাটা। আদা বাটাও পুরো সবজিতে ভালো করে মিশিয়ে নেব। কিছু কিছু মাছের টুকরো মুখে পড়বে, কিছু কিছু পড়বে না, পুরোটাতেই এরকমভাবে মাছের টুকরো আছে। একেবারে ভাজা ভাজা করে নামাবো। হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। আমার ল্যাঠা মাছের ঘাটি রেডি টু সার্ভ। দেখুন এইটা আমি ইচ্ছা করে ভাঙিনি। ল্যাঠা মাছের ঘাটি এটা করবেন। আর এর বৈশিষ্ট্য আমি যেটা আগে বলে দিলাম, মাছ কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। মানে এগুলো তো ছোট সাইজের নেওয়া হয়, আমার এগুলো একটু বড় হয়ে গেছে, ঠিক আছে। এর থেকে একটু ছোট সাইজের নেওয়া হয়, তাহলে কি হয়, চিমড়ে মতো করে ভাজা হবে। আর যদি কম ভেজে এতে দিয়ে দেন, তাহলে কিন্তু ওটা গলে পাক হয়ে যাবে, মানে ল্যাট করবে আর কি, ভালো লাগবে না। সেই জন্য মাছটা একটু ভালো করে ভাজবেন, ভেজে একটু ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে নিলে পরে দেখবেন ওর যে নরম অংশগুলো সেগুলো আস্তে আস্তে শক্ত হয়ে যায়। তো সেইভাবে এটা করবেন। আর আমাদের এটা খুবই মানে প্রিয় খাবার আর কি। এটা মেনলি বেগুনের তো টাইম জানেনি, শীতকাল, এখন অসময়ে আমি করছি। তো বেগুনের জন্য এটা টেস্ট একটু ডিফার করবে, কিন্তু যারা খাননি তারা এটা বুঝতে পারবেন না অতটা। এখন করে দেখবেন, করে আবার শীতকালেও করবেন। শীতকালে মাঠে ঘাটে আমাদের ল্যাঠা মাছ পাওয়া যেত আর কি, তখনকার দিনে আর কি, আমার মাদের সময়, বাবাদের সময়। তো ধান ক্ষেত থেকেই হয়তো ল্যাঠা মাছ পেয়ে গেল আর কি, এইরকম। তো সেই সময় এইসব করে খাওয়া হতো আর কি।
তো আপনারাও করে দেখবেন, আমার তো খুবই ভালো লাগে, আমাদের বাড়িতে ভীষণই মানে জনপ্রিয় খাবার এটা, অবশ্যই করবেন। আজকের মতো এখানে রাখছি, যারা নতুন তারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করবেন, তাহলে আমার যে কোনো রান্নার নোটিফিকেশান যাবে। আর এখন আমি একটা জিনিস দেখছি, আমি না রোজ রোজ ঠিক আপলোড করতে পারছি না, এবার ঠিক করছি একদিন ছাড়া ছাড়া করবো, কারণ আমার কাজের প্রেশার ভীষণ পড়ে যায়, পুরো সংসার সামলে তারপরে এগুলো করা, তারপরে দুপুর থেকে খাওয়া দাওয়ার পরে দুপুর থেকেই ধরুন আবার এগুলো এডিট করা, এডিটে ভীষণ সময় যায়, হ্যাঁ, তারপরে আবার সেটাকে আপলোড করা। যারা ইয়াং ধরুন তাদের হয়তো ইয়ে আছে, কিন্তু আমার তো একটু বয়স হয়েছে, সুগার টুগার রয়েছে, অসুবিধা হয়। চেষ্টা করছি যাতে একদিন ছাড়া ছাড়া দেওয়া যায়। যাই হোক, ভালো থাকবেন, ধন্যবাদ। পরে অন্য কিছু নিয়ে ফিরে আসছি।